পৃথিবী যখন ঘোরাধারে মানবতায় একেবারে নিঃস্ব, রাসূল তোমার আগমনে। তো আপনারা কিন্তু সূরাতুল আরাফ, আসলে আল্লাহ যাকে হেদায়েত দেন, সূরাতুল আরাফ 178 নম্বরে আল্লাহ বলেছে আল্লাহ যাকে হেদায়েত দেন সে হচ্ছে হেদায়েতপ্রাপ্ত, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন সে হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো আসলে আল্লাহ যাকে হেদায়েত দেন, হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। তো আমি ভাই, আপনারা অবগত আছেন, আমার ভিডিওর ক্যাপশনে দেখে গেছেন, এই ভাইটা হচ্ছে গান ছেড়ে দিয়েছে। এখন গান ছেড়ে কিন্তু উনি ইসলামিক গান করার চেষ্টা করতেছে, আমি সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলতেছি। আর উনি হচ্ছে সেলিম ভাই আমাদের। তো আমি কিন্তু আজকে হচ্ছে মৌলভী পুকুরপাড় পারে ওনার একটা ওয়ালটন দোকান আছে, এই দোকানে বসে আমি কিন্তু ইন্টারভিউ নিচ্ছি। আমরা কিন্তু আসছিলাম একটা কাজে, তো সেহেতু আমাকে সেলিম ভাই বলতেছে এই ভাইটা হচ্ছে আগে নাকি নাইম গান করতো এবং ওনার গিটারে ছিল, উনি কিন্তু আমার গিটার ছিল সবগুলো ছেড়ে দিয়েছে। তো আমরা এক কথায় ওনার থেকে আজকে সবকিছু ইন্টারভিউ জানবো, উনি কেন গানটা ছেড়ে দিয়েছে, ওনার পরিচয় আমরা জানবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এখন বলেন আগে থেকে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আগে থেকে ভালো আছি। আচ্ছা, আগে থেকে ভালো আছি। আপনার সাথে আমার মেবি জয়েন আছে, আপনারা ভিডিওর স্ক্রিনে দেখেছেন, ওনার একটা ফেসও আছে, উনি কিন্তু আগে ভিডিও করতো। আচ্ছা আপনি বলেন ভিডিওটা কেন ছেড়ে দিয়েছেন? মানে আগে দিয়ে গান করতেন, হারাম গানগুলো করতেন, কেন ছেড়ে দিয়েছেন? আপনাকে এই পথে কে আনছে? অ্যাকচুয়ালি আমি প্রথমে বলি আমার গানের জগৎটা কেমন ছিল। আসলে গানের জগৎটা কেমন ছিল আর এখনের জগৎটা কেমন, পার্থক্য আছে অনেক। আমি যখন গান করে বেরোতাম, আসলে আমার পেজ যেটা দেখতেছেন আপনারা, হয়তো উনি ভাইয়া দিয়েছেন, আমার পেজে আপনারা দেখবেন আমি বেশি দিন ধরে অবশ্যই আমি পেজে গান আপলোড করতাম না। আমি গান করতাম তার আগে থেকে, পেজে দেওয়া শুরু করছি নতুন। তো আমি গান করতাম, ছোটোবেলা থেকে গান শিখছি, তো শিল্পকলা থেকে গান শিখছি। গানের প্রতি ছোটোবেলা থেকে একটু আকর্ষিত ছিল আমার, তো গান করছি অনেক বছর। এক পর্যায়ে বিশেষ করে আমার বিয়ের পর আমার মিসেস আলহামদুলিল্লাহ একটু ইসলামিক মাইন্ডের। আমার মিসেস আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আসলে যে কারো উসিল্লায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। আল্লাহ তো সরাসরি হেদায়েত দান করেন না, উসিল্লায় দিয়ে থাকেন। তো আমার মিসেস ওই গান বাজনাটা পছন্দ করতো না, মানে সেটা সে কোনোভাবেই নিতে পারতো না। ওর কথা হলো কি যে আমি ইসলামিক পথে যেন চলি, কিন্তু আমি ওর কথাটা তেমন একটা গুরুত্ব দিতাম না। আমি আমার মতো করে গান বাজনা করে যেতাম। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ এই রমজান মাস আসার পর যখন আমি রমজান মাসে আমার মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম যে না, এই রমজানের উসিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে। তো আমি মূলত এই চেঞ্জটা হয়েছে এই রমজান মাস থেকে। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না, আমি যেই পথে এতদিন ছিলাম, রাত বিরাত গান বাজনা করতাম বিভিন্ন জায়গায়, এবং কি আমি সত্য কথা বলতে কি অনেক হিন্দুদের পূজার অনুষ্ঠানেও আমি গান করছি, যেটা এক কথায় শিরকে সাবিলের মতো। তা আল্লাহ আমাকে মাফ করুক। ওই দিনগুলা মনে পড়লে আমার এখনও খারাপ লাগে নিজের প্রতি নিজের, যে আমি কি করলাম। তো এখন বর্তমানে আমি গান বাজনা ছেড়ে দিয়ে আমি ইসলামিক গানের চর্চা করতেছি, কিছুদিন ধরে ইসলামিক গান শেখার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ আমার একটা পেজও হবে যেটা মধ্যে শুধু ইসলামিক গান আমার অলরেডি আপনার ফেসে ভিডিওগুলো আছে। হ্যাঁ, এইগুলো কেমনে লাগবে ভিডিওগুলো? এগুলো আমি ডিলিট করে দেব, তবে এগুলো আমি উনি কথা দিয়েছে ইনশাআল্লাহ ওনার ভিডিও সবগুলো ডিলিট করে দেব। হ্যাঁ, তবে আমার এইগুলো আমি সময় মানে একটা সময় সুযোগে ডিলিট করবো। যেমন ধরেন আমি এখন ইসলামিক গান করব, আমার ইসলামিক গান করার কারণে তো আমার পেজে যখন দেখবে যে না, আমি তো আমার পেজের মূলত গ্যালারিতে দেওয়া আছে যে আমি মানে আমার সামনে মিউজিশিয়ানরা বসা বাদ্যযন্ত্র, হ্যাঁ, আর আমার অন্যান্য গানগুলো আছে। এই যে বিষয়গুলো, এগুলো যখন দেখবে মানুষ জানবে যে কি রে, উনি তো আগে মনে হয় যে গান করতো, এখন ইসলামিক গান করে, কিন্তু মানুষের মানে যে কিউরিওসিটি জাগবে আমার বিষয় নিয়ে। আপনার গিটার যেগুলো ছিল এগুলো কোথায় এখন? এগুলো সব বিক্রি করে দিয়েছি। সব বিক্রি করে দিয়েছেন? এখন নাই অলরেডি? না না না, এগুলো সব বিক্রি করে দিয়েছি। আচ্ছা, আপনার পরিচয় দেন, আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি আপনার কুমিল্লা জেলা, ব্রাহ্মণপাড়া উপজেলায় আমার দেশের বাড়ি। তো আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জব করি আজকে 14 বছর। আর আমার পড়াশোনা আবার চিটংয়ে, আমার এসএসসি পর্যন্ত কুমিল্লা, তারপরে আমার চিটংয়ে পড়াশোনা। আমি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি চট্টগ্রামে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আগে থেকে অনেক ভালো আছি। আচ্ছা, একটা ইসলামিক গান শোনান 1 মিনিটের মধ্যে, সংক্ষিপ্ত হবে। আমি যদিও চর্চা করতেছি, আনতে লাগবে না, এমনি একটা গান শোনান ইসলামিক 1 মিনিটের মধ্যে, ভিডিওর মধ্যে, যেন সবাই দেখে। বলেন, সমস্যা নেই। পৃথিবী যখন ঘোরাধারে মানবতায় একেবারে নিঃস্ব,
পৃথিবী যখন ঘোরা ধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো রাধারে, মানবতা একেবারে নিঃস্ব। তো তো ভিউয়ার্স দেখছিলেন, এটা হচ্ছে ইসলামী একটা সঙ্গীত। তো ওনার গানগুলো আমি দিচ্ছি না, যেহেতু গুনার ভাগে আমি হয়ে যাব, আমি চাচ্ছি না গানগুলো শোনানোর জন্য। তো আপনারা কিন্তু সূরাতুল আরাফ, আসলে আল্লাহ যাকে হেদায়েত দেন, সূরাতুল আরাফ 178 নম্বরে আল্লাহ বলছে আল্লাহ যাকে হেদায়েত দেন সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন সে হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো আসলে আল্লাহ যাকে হেদায়েত দেন, হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। তো আমি ভাইকে অনুরোধ করতেছি, ভাইয়া কিন্তু এই গানগুলো যা আছে ফেলে ডিলিট করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু পরবর্তী দেখবেন না। ওনার জন্য বেশ করে দোয়া করবেন যেন দিনের পথে আর কিছু শিখতে পারে, আমরা যেন শিখতে পারি। এবং সেলিম ভাই একটা কথা বলছে, মৃত্যুর 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, সেই জন্য আমি অনুরোধ করতেছি ভাইকে ভিডিওগুলো যেন ডিলিট করে যায়। এবং বিশেষ করে যারা যুবক ভাইয়ের আশায় ওনাতে একটু শিক্ষা গ্রহণ করবেন। উনি কিন্তু এখন শান্তি পাচ্ছে, আগে কিন্তু শান্তি এরকম পায় না গানগুলো করে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হাফেজ।